খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে সারাদিন অনেক কাজ আছে। এখন সকাল ৭টা বাজে আর এদিকে চুলা ধরে গেছে এবং হাঁড়িও বসে গেছে। হ্যালো ভিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেলি লাইফ। তো চুলা ধরিয়ে দেওয়ার পরে হাঁড়ি যেহেতু বসে গেছে, তেলও গরম হয়ে গেছে আর এদিকে পোলাও রান্নার জন্য সব মশলা দেওয়া হচ্ছে। আর আরেকটা হাঁড়িতে ডাল সেদ্ধ দিচ্ছি। তো এই আঙ্কেল আজকে আমাদের রান্না করবেন। আজকে ৩০০ জন মানুষের রান্না বান্না চলবে। তো আমরা মেয়ে মানুষ, এত বড় হাঁড়ি আর হাতা নাড়তে কষ্ট হবে, সেই জন্য আজকে রাঁধুনি নিয়ে আসা হয়েছে। আর আমার দাদি বসে বসে মটরশুঁটিগুলোর খোসা ছিলছে, কারণ আমার দাদি তো তাড়াহুড়ো করে দৌড়াইতে পারে না, বয়স হয়েছে। তো উনি বসে থেকে ওনার কাজগুলো করছেন। আর পোলাওয়ের চালের পানি গরম হয়ে গেছে, চাল তো মাপা হয়নি এখনও, তাই চাল মাপা হচ্ছে। আবার এদিকে প্যাকেট দুধটাও গুলে রাখতে ভুলে গেছি। তো আমি আমার দাদিকে দিয়েছি, উনি যেন তাড়াতাড়ি দুধটা গলে। আসলে সব কাজ সবাই মিলে করতে হয়, তো একা হাতে তো সব কাজ করা যায় না। আর সবাই মিলে করলে সব কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দুধটা গোলা হয়ে গেছে, এখন পোলাওয়ের হাঁড়িতে দিয়ে দিব। আর আমি এদিকে একটু বলছিলাম আঙ্কেলকে, আঙ্কেল আমি কি একটু নাড়তে পারি? এই হাতাটা অনেক ভারী। তারপরে উনি বলছে তুমি যদি পারো একটু নেড়ে দেখো। তা আমিও একটু মজা নিলাম, কারণ রান্না করতে আমার বেশ ভালোই লাগে। আর তার মাঝে ডাল সিদ্ধ হয়ে গেছে। তো আমার দাদি বলছে আমি বসে থাকতে পারছি না, আমি কিছু কাজ করি। তো আমার দাদির ডালের জন্য এই মাংসের জিনিসগুলা ধুয়ে নিচ্ছে। আর ধুইতে ধুইতে দেখেন পোলাও রান্না হয়ে গেছে। এত তাড়াতাড়ি সব কাজ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না কোন দিক থেকে কোন দিক যাব। আর এতগুলা মানুষ সবাই মিলে সব যে যার মতো করে কাজ করছি। ৩০০ জন মানুষের রান্না তো। আর এখন আমি ফ্রিজে ঠান্ডা মাংস ধুতে বসে গেছি, রোস্টের মাংস এগুলা। ধুইতে ধুইতে তো আমি ক্লান্ত হয়ে গেছি, এতগুলো রোস্ট একা একা কি ধোয়া যায়? তারপরেও সবগুলোই ধুয়েছি। আম্মা পরবর্তীতে আমাকে একটু সাহায্য করেছেন। তো এখন কি আর করব, যেহেতু কাজ করতেই হবে। আর এদিকে আমার রোস্টগুলো ধোয়া হয়ে গেছে, এখন প্যাকেট করার জন্য আমি বাসার ভিতরে চলে এসেছি। তো ওই যে আমার চারপাশে প্যাকেটগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো আমি একা করব না, আমার সাথে আমার ছোট ভাই বোনও করবে। কিন্তু তারপরে প্যাকেট, পলি এবং রাবার সব কিছু নিয়েই বসেছি। প্রত্যেকটা প্যাকেটে এই পলিগুলা লাগাইতে হবে। তো আমি আর বসে থেকে কি করব, এগুলো তো করতেই হবে। তো এদিকে শসাগুলো ছেলা হয়েছিল না, আমার কাকি বসেছিল। তো আমার কাকি বলছে আমি এইটুকু কাজ করিনি। তো শসাগুলো ছিলে কেটেও নিয়েছে। ডাল রান্না করে ডালের ভিতরে যদি একটু ভাজা মশলা না দেওয়া হয় তাহলে তো ভালো লাগে না। আর আমি প্যাকেটগুলা পলি লাগাতে লাগাতে এদিকে সবগুলো রান্নাই হয়ে গেছে। আর এখন কি করা যাবে, ডালটা ঠান্ডা করে প্যাকেটিংয়ের কাজ শুরু হয়ে গেছে, কারণ আমি তো আর থাকতে পারবো না, পুরো প্যাকেটিংটা করাও দেখাতে পারবো না। আমার আবার সাফিনা পার্কে পিকনিক আছে, তো আমি সাফিনা পার্কের পিকনিকে চলে যাব। সেই জন্য এইদিকে ডাল ঠান্ডা করে এরা, আমার ভাই বোন কাকি, আমার আরও কাকিরা আম্মারা সবাই মিলে প্যাকেটিংয়ের কাজটা আজকে করবে। তারপরে এটা স্কুলের পিকনিক ছিল, সেখানে নিয়ে যেয়ে পৌঁছে দিয়ে আসবে। আর এর ভিতরে মাংসটাও রান্না হয়ে গেছে, কারণ মাংসটা সব শেষে রান্না হয়েছে। মাংসটা সত্যি খুব টেস্টি হয়েছিল। এখন আমি চলে গেছি সাফিনা পার্কে। আর প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমার মনে হচ্ছে পেটে চুহা ধরছে। তো খাবার চলে এসেছে, খাবার দেখে আমার মাথা খারাপ, কারণ এই খাবারে শুধুমাত্র বিরিয়ানি ছিল। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আর আমার পিকনিকের জার্নিটা পরবর্তীতে আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব।